যদি আযাব আসে তোমাদের উপরে আযাব আসবে, যদি দুনিয়াতে আযাব না আসে মৃত্যুর পরে শাস্তি যদি আসে তোমাদের উপরই আসবে। তাহলে তোমাদের অমঙ্গল কার কারণে? তোমাদের নিজেদের কারণে। ক্বালু তাইরুকুম মাকুম ইন যুক্কিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। তখন রাসূলরা বলতেছে ইন যুক্কিরতুম, তোমরা কি শুধুমাত্র এই কারণে আমাদের বিরোধিতা করতেছো যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি? তাহলে রাসূলদের বিরোধিতা করার কারণ, রাসূলরা সঠিক কথা বলতেন। রাসূলরা কি বলতেন? সঠিক কথা বলতেন। এই হলো আলোচনা। এই আলোচনার পরে রাসূলরা যখন চলে গেলেন, ইনতাকিয়া সম্প্রদায় তার একটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? যদি সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, যদি আমরা মূর্তি পূজা চালু রাখতে চাই, তাহলে এই 3 জন রাসূলকে হত্যা করতে হবে। নাউযুবিল্লাহ। 3 জন রাসূলকে কি করতে হবে? হত্যা করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা যারা এখনো ঈদগাহ মাঠে উপস্থিত হই নাই, দ্রুত আমরা ঈদগাহ মাঠে চলে আসি। ঈদগাহ মাঠ পূর্ণ হয়ে যাইতেছে, দ্রুত আমরা ঈদগাহ মাঠে চলে আসি। যারা ঈদগাহ মাঠে আসবো, চেষ্টা করব যার যার সামানা অর্থাৎ জায়নামাজ বা নামাজ পড়ার জন্য যে কাপড়ের প্রয়োজন, একটা কাপড় নিয়ে আসতে, যাতে করে সকলের জন্যই সহযোগিতা হয়। তো বলতেছিলাম যে ইনতাকিয়া সম্প্রদায় তারা সিদ্ধান্ত নিল কি করবে? রাসূলদের 3 জনকে হত্যা করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে উম্মতকে জানাইতেছেন যে সকল মানুষ খারাপ হয় না। সকল মানুষ কি হয় না? খারাপ হয় না। মানে সকল মানুষ খারাপ হয়। যদি সকল মানুষ খারাপ হয় তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত কাদের উপরে হয়? হবে কাফেরদের উপরে কিয়ামত হবে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালারা যখন না থাকবে তখনই কি হবে? কিয়ামত সংঘটিত হবে। তখন তারা যখন এই সিদ্ধান্ত নিল, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। তখন একজন মানুষ, তার নাম ছিল হাবিবে নাজ্জার। তার নাম ছিল কি? হাবিবে নাজ্জার। সে দেখতেছে যে আমার সম্প্রদায়ের লোকেরা রাসূলদেরকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, আর রাসূলদেরকে যদি হত্যা করা হয় তাহলে গজব নেমে আসবে। তো কি করতে হবে? আমি যদি বাঁচতে চাই, আমার সমাজের মানুষ যদি বাঁচতে চায়, তাহলে আমার সমাজের মানুষদেরকে রাসূলদেরকে হত্যা করা থেকে কি করতে হবে? বিরত রাখতে হবে। তখন এই চিন্তা করে সে ওয়াজা মিন আকসাল মাদিনাতি, অর্থাৎ সে শহরের শেষ প্রান্তে থাকতো, সেখান থেকে সে চলে আসে। আসা বলতেছে ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাসূলদের অনুসরণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ মান লা ইয়াসআল